জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ 7 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সকাল 10:45টার দিকে তাদের হাজির করা হয়। এছাড়াও পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, গুলশান থানার সাবেক অফিসার ইনচার্জ মাজহারুল ইসলামকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফয়েজ, জুলাই আগস্ট গণহত্যার মামলার বিষয়ে বিস্তারিত জানাবেন। সকাল 10:30টার দিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারপর 10:30টার পরেই আদালতে হাজির করা হয়েছে মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাভারের এসপি আব্দুল্লাহ আল কাফি, এডিশনাল এসপি শাহিদুল ইসলাম, গুলশানের সাবেক ওসি মাজহারুল ইসলাম এবং যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান সহ 7 জনকে আদালতে হাজির করা হয়েছে দ্বিতীয় দফা। এর আগে প্রথম দফা তাদেরকে হাজির করা হয়েছিল। আজকে তাদের যেই জুলাই আগস্টের যে গণহত্যার যে মামলা, সেই মামলার যে তদন্তের অগ্রগতি সেটি কোন পর্যায়ে আছে সে বিষয়ে তুলে ধরা হবে এবং তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলন দমন করতে গিয়ে তারা যে নির্বিচারে গুলি করে হত্যা করেছে সেই হত্যার প্রমাণ আর গুম কমিশনের যে তথ্য, সেই তথ্য উঠে এসেছে এবং সেটিও আজকে আদালতের সামনে উপস্থাপন করা হবে। তাদের যে মামলার যেই তদন্তের জন্য 1 মাস সময় দেওয়া হয়েছিল, এটি অতি কম সময়, তাই আজকে আবার নতুন করে সময় চাওয়া হতে পারে। সময় নির্ধারণ করে দিবে আদালত। সেই সময় নির্ধারণের মধ্যেই তাদের যে মামলা, সেই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা বলা হতে পারে। আমরা এতটুকু জানতে পেরেছি। প্রসিকিউশন আজকে তাদের বিরুদ্ধে গুম কমিশন যে তথ্যগুলো উঠে এসেছে তাদের সেই বিষয়গুলো তুলে ধরবেন। জুলাই আগস্টে তাদের যে পটভূমি সেটা তুলে ধরবেন। শুধু জুলাই আগস্ট নয়, আইন শৃঙ্খলা বাহিনী ছাত্র জনতার তোপের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার নির্দেশে যেই হত্যাকাণ্ড চালিয়েছে, গুম করেছে, অপহরণ করেছে, সেই যেই অকট্য প্রমাণ সেটি গুম কমিশনের মাধ্যমে উঠে এসেছে, এতটুকু আমরা জানতে পেরেছি। এবং তারা জানতে পেরেছি এই বিষয়ে বিস্তারিত যখন চিফ প্রসিকিউশন তাজুল ইসলাম গণমাধ্যমের সামনে কথা বলবেন, তখনই আমরা একেবারে আমাদের বাংলা মিশনের দর্শকদেরকে বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ তথ্য।